শুক্রবার সকালে আমবাসা রেল থানার পুলিশের কাছে খবর আসে আমবাসা থানাধীন ধনছড়া এলাকায় রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। যথারীতি আমবাসা রেল পুলিশ পিলার নম্বর 1184 এবং 1185 মধ্যে ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে কেউ মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এদিকে মৃতদেহ ধলাই জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। বেশ কয়েক ঘন্টা পর মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তার নাম উমেশ দেববর্মা, বাড়ি আমবাসা থানাধীন ভাউলিয়া বস্তি এলাকায়। রেল পুলিশের বক্তব্য অনুযায়ী এটি আত্মহত্যা, তবে পুলিশ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আত্মহত্যার মামলা নিয়ে তদন্ত শুরু করবে বলে খবর। আমবাসা থেকে মনীষ দেববর্মার রিপোর্ট, নিউজ 24 নেটওয়ার্ক। সকাল 7টা নাগাদ আমরা একটা ইনফরমেশন পাই তো স্টেশন মাস্টার ওই সেকেন্দারবাদ ট্রেনে আসার পথে এখানে নাকি রানোবার হয়েছে। আচ্ছা, ওই ধনসরা আমরা যথারীতি ওইখানে গেলাম, যাইয়া বিভিন্ন লোকের জিজ্ঞাসাবাদ করছি, ডেড বডিটা আমরা রিকভার করছি, কেউ ওই লোকটাকে চিনতে পারে। পরবর্তী টাইমে আমরা ডোমের সহযোগিতা নিয়ে আমরা কুলাই হাসপাতালের মর্গে আনলাম। আনার পরে চতুর্দিকে আমরা খবর দিয়েছি যে এইভাবে একটা রান্নাবার হয়েছে, কেউ চিনে কিনা। বিভিন্ন জায়গাতে আমরা কমলপুর, আমবাসা, এরপরে গন্ডাছড়া বোথ সাইডে আমরা দিয়েছি। লাস্টলি 11টার সময় আমরা লোকালেরই দেখি যা ভলাই বস্তির মাল্য বস্তি ওই লোক, ওইখানের লোক নাকি মারা গেছে। নাম কি স্যার? নামটা হয়েছে উমেশ দেববর্মা। বয়স কত? আইডেন্টিফাই করলো তার ছেলে, বয়স হলো 59 বছর। আচ্ছা, বাপের নাম চন্দ্রবাসী দেববর্মা অফ বাউলিয়া বস্তি আমবাসা। এই ঘটনাটা হয়েছে আমরা রেল ট্র্যাকের 118/4 এবং 118/5 মধ্যবর্তী স্থানে। আচ্ছা, এটা ঘটনাটা কি, বিষয়টা মানে কি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? রেলের তলে না সুসাইড হিসেবে এটা আপনারা দেখছেন? এটা তো সম্ভবত সুইসাইড হিসাবে, যেহেতু দুইটা পা আলগা হয়ে গেছে, দুইটা বাইরে পড়ে গেছে। এইটা সুইসাইডে আমরা প্রথমত নিয়ে তদন্ত শুরু করতে আসছি, পরবর্তী টাইমে দেখা যাক কি। আচ্ছা স্যার, আরেকটা বিষয়টা কোন জায়গাটা হয়েছে, এলাকাটার নাম? এটা ধনছড়া আমবাসা পিএস থেকে মুঙ্গিয়াকামির দিকে যাইতে ধনছড়া এরিয়া পরে ওই এলাকার পিলার নাম্বার 118/4 এবং 118/5 মধ্যবর্তী স্থানে হয়েছে। গতকাল কয়টার দিকে ঘটনাটা হয়েছে? গতকাল না, আজকে আজ সকাল 7টা, 7:15 মধ্যে। ঠিক আছে।